সোমবার সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের সংক্রমণ পরিস্থিতিতে আতঙ্কিত ছিলেন তারা, তবে সরকারের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। বরিশালের টিকাদান কার্যক্রমে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, হামের সংক্রমণ ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী হাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আজকের এই টিকা কর্মসূচির বরিশাল বিভাগের এই কর্মসূচির শুভ উদ্বোধনী ঘোষণা করছি। ঝালকাঠি শহরের আব্দুল ওয়াহাব গাজী শিশু বিদ্যালয়ের চত্বরে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 11 সপ্তাহ জুড়ে জেলায় 78,000 শিশুকে হামের টিকা দেয়া হবে। দেশব্যাপী হামের অনেকটা প্রকল্প বেরছে, এর জন্য হামের টিকা নিতে আমরা আসছি। পিরোজপুরে স্থায়ী ও অস্থায়ী মিলে 1750টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। সিলেটের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত 2 বছরের স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়মের কারণে হামের প্রকোপ বেড়েছে। গত 2 বছর যদি এই বিষয়টার প্রতি বিন্দুমাত্র নজর দেওয়া হতো, পাবলিক হেলথের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি, তাহলে এরকম বিভিন্ন সমস্যার উদ্রেক হতো না। উত্তরের জেলা পঞ্চগড়ের হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শিশুদের হামের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সিমটম দেখতে পান, সেটা টেস্টে আসুক বা না আসুক, কারো কান কথা না শুনে আপনি সরাসরি আমাদের হাসপাতালে নিয়ে আসবেন। এছাড়া রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ফেনী সহ সারা দেশে টিকাদান কর্মসূচি চলছে। শিশুদের নিয়ে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তারা। উদ্দিষ্ট বাচ্চা হচ্ছে প্রায় 10,570। আমরা এই 10,570-এর সকল বাচ্চাকেই এই টিকার আওতায় আনবো। টিকাদান কর্মসূচি শেষ হবে 10 মে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে কার্যক্রম। তানজিল হাসনাত, সময় সংবাদ।